মাইলস্টোন ট্র্যাজেডির পর শোকগ্রস্ত হয়ে পড়ে পুরো দেশ। শোক জানান গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও। এ ঘটনায় বন্ধ রাখেন তাদের দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচিও। শোকবহ দুদিন অতিবাহিত করে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপি জুলাই পদযাত্রা চাঁদপুর থেকে শুরু হয়েছে। দুপুরে চাঁদপুর শহর থেকে জুলাই অভ্যুত্থানের নেতাদের মতবিনিময় ও গণসংযোগ শুরু হয়। সকাল থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা এ সময় জড়ো হন। সমাবেশে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা বলে মন্তব্য করেন হাসনাত। আর মাইলস্টোন দুর্ঘটনায় দায়ীদের দৃশ্যমান শাস্তির দাবি করেন সার্জিস আলম। এনসিপির সিনিয়র আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, জুলাই পদযাত্রা এখন রূপ নিয়েছে শোক যাত্রায়। এ সময় মাইলস্টোন দুর্ঘটনায় শোক প্রকাশ করেন উপস্থিত জনসাধারণ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দেশের প্রতিটি জেলায় যাচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। পাশাপাশি অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সাথেও করছেন সাক্ষাৎ। বিকেলে এই পদযাত্রা কুমিল্লায় পৌঁছায়। এই পরিস্থিতি কোনো স্বাভাবিক পরিস্থিতি না। আমরা প্রত্যেকেই উৎকণ্ঠিত, আমরা প্রত্যেকেই শোকাবহ রাত পার করেছি এবং আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা আজকের এই পর্যায়ে এসে শোকযাত্রায় পরিণত হয়েছে। প্রিয় চাঁদপুরবাসী, আপনারা জানেন আপনাদের মাটিতে কতজন মানুষ শহীদ হয়েছে এবং এই শহীদের মায়ের আর্তনাদ আপনারা সকলেই শুনেছেন এবং এখনো শুনে যাচ্ছেন। এই সরকারকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে দাঁড়াতে হবে। তাদের ওই নিষ্পাপ সন্তানদেরকে ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য এই পৃথিবীতে আর কারণ নেই। কিন্তু এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা হয়ে আমরা কি করব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়, আমরা বললে রাগ হয়, রাগ। ওনাকে একবার কথা বলছিলাম, এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত।